প্রিয়ন আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি আর লতি। তো লতি চিংড়ি পছন্দ করে না এমন মানুষ মনে হয় একটাও খুঁজে পাওয়া যাবে না। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটা কিন্তু ভীষণই মজার হবে খেতে, আর আমার হাতের এই রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো প্রথমেই হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে চিংড়িটা একটু ভেজে নিব, লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু একটু ভেজে নিলে টেস্ট অনেক ভালো আসে এবং সুন্দর গন্ধ আসে। অনেকেই চিংড়ি মাছ না ভেজেই রান্না করেন, তবে ভাজলে কিন্তু চিংড়ি মাছ অনেক ভালো লাগে খেতে। তো ভেজে রান্না করারই চেষ্টা করতে হবে সব সময়, তাহলে চিংড়ির অরিজিনাল ফ্লেভারটা পাওয়া যাবে। তো এখন হচ্ছে একটু ভাজা হয়ে গেলে তো আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি জিরা বাটা দিয়েছি, রসুন বাটা আর দিয়েছি পেঁয়াজ বাটা। এদিক দিয়ে হচ্ছে আমি দিয়ে দিব লবণ, হলুদ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। এখন ভালো মতো করে মশলার সঙ্গে মাছগুলোকে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজার হয় যে কোনো রান্না। এখন আমি কিছু কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। আমি একটু শুকনো মরিচ দিয়েছিলাম আর একটু কাঁচা মরিচও এখন দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দর মতো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি কেটে বেছে রাখা হচ্ছে লতিগুলো দিয়ে দিব। লতিগুলো দিয়ে কিন্তু আমি আর একটু সময় কষিয়ে নিব মাছ এবং মশলার সঙ্গে। তো লতিটা আমি সময় নিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। লতি তো যেহেতু নরম তরকারি, বেশি সময় লাগে না রান্না হতে, তাই খুবই অল্প পরিমাণ পানি লাগবে। তো এটাকে আগে আমি ভালো করে কষিয়ে নিব। আর এই রান্নাটা কিন্তু খেতে এতটাই মজার হয়, যেটা হচ্ছে রান্না করে খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার এভাবে রান্না করলে। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, আর আমি এই যে পানিও হচ্ছে দিয়ে দিয়েছি এখানে। তো পানিটা দিয়ে আমি হচ্ছে এখন একটু সময়ের জন্য ঢেকে এটাকে রান্না করব। বেশিক্ষণ ঢাকা যাবে না, প্রায় 5 মিনিটের মতো আমি ঢেকে রান্না করব। মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। এই যে লতিটা কিন্তু আমার একদম হয়ে এসেছে, মশলাও একদম হয়ে গিয়েছে এবং পানিও শুকিয়ে গিয়েছে। তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এই যে দেখুন, দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।